গুড মর্নিং অল অফ ইউ। দেখো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসের কিছু কোশ্চেন সম্বন্ধে তোমাকে আইডিয়া দেবো, যেটা তোমাদের এক্সামে কনফার্ম আসবে। আর এক্সামে তোমরা যদি না পড়ে থাকো তাহলে এখনই পড়ে নাও, এখন 3-4 দিন টাইম আছে। আমি কিছু 15-20-25টা মতন কোশ্চেন দেবো, 25-30টার মতন, যেটা তুমি পড়লে আরামসে 100% কিন্তু কমন পেয়ে যাবে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং থেকে। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন দিকে আসি, কি কোশ্চেন আমরা রেডি করেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আছে এএমপি, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ট্র্যাডিশনাল মেথড। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, একদম ডাইরেক্ট কোশ্চেনের দিকে আসি। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যদি কোনো হেল্প চাও বা স্যার ভিডিও দু একটা ভিডিও যদি চাও যে দিয়ে দিন, তাহলে পার্সোনাল আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 8637506912। ঠিক আছে, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তোমরা তো অনেকে যারা যারা টিউশনই পড়োনি, ঠিক আছে, 506912। ওকে, এই নাম্বারে তুমি কিন্তু কন্ট্যাক্ট করবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কিছু জিজ্ঞেস করবো থাকে, অবশ্যই কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমি তোমার চেষ্টা করবো হেল্প করবার। ওকে, কোশ্চেন নাম্বার 1 আমরা চলে এলাম। হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথড আর নন ট্র্যাডিশনাল মেথডের মধ্যে ডেফিনেশন কি? ট্র্যাডিশনাল মেথড অ্যান্ড নন ট্র্যাডিশনাল মেথড, এটা ডিফাইন করতে হবে। ঠিক আছে, ডিফাইন ট্র্যাডিশনাল মেথড এন্ড নন ট্র্যাডিশনাল মেথড, মনে রাখবে। হ্যাঁ, ডিফাইন ট্র্যাডিশনাল মেথড কাকে বলে, নন ট্র্যাডিশনাল মেথড কাকে বলে। সেকেন্ড কোশ্চেন, এদের মধ্যে পার্থক্য কিন্তু আছে, ডিফারেন্সও আছে। ডিফারেন্স, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিফারেন্স আছে কার মধ্যে, এই ট্র্যাডিশনাল আর নন ট্র্যাডিশনাল মধ্যে ডিফারেন্স কিন্তু কোশ্চেনের মধ্যে কিন্তু অলরেডি আসে, অনেকবার এসেছে। ঠিক আছে, হ্যাঁ। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ইভিএম প্রসেস। 3 নম্বর হচ্ছে এই 3-4টা কোশ্চেনের মধ্যে একটা আসবে, হয় ইভিএম আসবে, নাহলে এলবিএম আসবে। ইভিএম মানে হচ্ছে ইলেকট্রো বিম ওয়েল্ডিং, এলবিএম হচ্ছে লেজার বিম ওয়েল্ডিং। ঠিক আছে, হয় ইউএসএম আসবে, ইডিএম আসবে, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং প্রসেস। ঠিক আছে, হ্যাঁ, ইডিএম হয়ে গেল। আর ইসিএম, ইলেকট্রো কেমিক্যাল মেশিনিং। ঠিক আছে, আবার বলছি এই 5টার মধ্যে দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, দুটো কোশ্চেন লং কোশ্চেন আসবে, মানে এনি টু আসবে, দুটো কোশ্চেন আসবে। ঠিক আছে, কি কি আসবে? ইভিএম, ইলেকট্রো বিম মেশিনিং প্রসেস, লেজার বিম মেশিনিং, আল্ট্রাসোনিক মেশিনিং, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, ইসিএম হচ্ছে ইলেকট্রো কেমিক্যাল মেশিনিং। এই 5টা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন আসবেই আসবে 8 নম্বরে। ঠিক আছে, এনি টু কোশ্চেন আসবে। ঠিক আছে, কি কি আসবে? প্রথমে ডেফিনেশন, তারপর লেআউট মানে ছবি, ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এতগুলো পার্ট কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে। এইখান থেকে যে কোনো একটা পার্ট করে দিতে হতে পারে, বলতে পারে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রসেস অফ দ্য ইউএসএম প্রসেস, ইসিএম প্রসেস। ঠিক আছে, এরকম পার্ট কিন্তু আসতে পারে। দুটো কোশ্চেন এই নম্বর, তার জন্য তুমি এখানে 8 16 নম্বর কিন্তু পেয়ে গেলে, এখান থেকে তুমি 16 নম্বর পেয়ে গেলে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ জিগ। হোয়াট ইজ জিগ এন্ড ফিক্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে জিগ এন্ড ফিক্সার কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন। এই কোশ্চেনটা আছে, ডিফারেন্স বিটুইন জিগ এন্ড ফিক্সার। ডিফারেন্স বিটুইন জিগ এন্ড ফিক্সার, এই কোশ্চেনটা কিন্তু আছে। ঠিক আছে, হ্যাঁ। describe types of jig and fixture. Describe the types of jig. jig কে কটা ভাগে ভাগ করা যায়, ফিক্সার কে কটা ভাগে ভাগ করা যায়, এই কোশ্চেনগুলো আছে। আচ্ছা, 3 to 1 প্রিন্সিপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকবারই আসে এই কোশ্চেনটা, কিন্তু করবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 3 to 1 প্রিন্সিপাল ল্যাব। ঠিক আছে, এখান থেকে এরকম টাইপের কোশ্চেন কিন্তু আছে। হ্যাঁ, বাস মেন এলিমেন্ট। 7 নম্বর হচ্ছে what is the main element of jig and fixture. What is the main
elements of jig and fixture। কোন সময় কি হয় বলতো, জিগ এন্ড ফিক্সারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করে নেয়। 8 নম্বর কোশ্চেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ and application of jig and fixture। এই পার্টটা পুরোটাই কিন্তু কোনো সময় জিজ্ঞেস করে নেয়, ঠিক আছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এন্ড, ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাপ্লিকেশন অফ জিগ এন্ড ফিক্সার। এইগুলো পার্টগুলো যদি করো অনায়াসে তুমি 3টে কোশ্চেন অলরেডি কিন্তু কমন পেয়ে গেলে 8 এর মধ্যে, ঠিক আছে। 3টে কোশ্চেন কত কি পেয়ে গেলে, কমন পেয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট আমরা লাইনে যাই, কোশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে যাই। এটা মুছে দিলাম, হ্যাঁ, ওকে। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের কাছে, ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, এনসি মেশিন, হোয়াট ইজ নিউমেরিক্যাল কন্ট্রোল, যেটা, হ্যাঁ, এনসি মেশিন নিউমেরিক্যাল, হোয়াট ইজ নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। হ্যাঁ, তাদের মধ্যে কি পড়ছে, হোয়াট ইজ দ্য কন্ট্রোল মেশিন, বেসিক কম্পোনেন্ট অফ এনসি কন্ট্রোল মেশিন, বেসিক কম্পোনেন্ট অফ এনসি মেশিন, বেসিক কম্পোনেন্ট অফ এনসি মেশিন, সেটা এক্সপ্লেন করতে হবে, লেআউট রাখতে হবে। এক্সপ্লেন করো, তার সঙ্গে লেআউট ড্র করো, লেআউট, ওকে। এই পার্টটা কিন্তু আছে যে হোয়াট ইজ দ্য এনসি মেশিন কাকে বলে, এবং এনসি মেশিনের মধ্যে কি আছে, যে বেসিক কম্পোনেন্টস অফ এনসি মেশিনের কম্পোনেন্টগুলোকে এক্সপ্লেন করো, এবং তার মধ্যে কি করতে হবে, ছবিটা ড্র করতে হবে। যেটা এনসি মানে হচ্ছে নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন, তোমরা সবাই জানো। হ্যাঁ, এনসি মেশিনের ফুল ফর্ম হচ্ছে নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আরেকটা কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ সিএনসি। অনেক সময় মেশিন কোশ্চেন আসে, কোশ্চেনটা সেম থাকবে যে সিএনসি কন্ট্রোল মেশিনের ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এক্সপ্লেন এন্ড লেআউটটা কিন্তু ড্র করতে হবে, ওকে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য এফএমএস, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। What is FMS? Flexible manufacturing system. The advantage of FMS. Flexible manufacturing system, তার অ্যাডভান্টেজ গুলো কি কি, হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, মেইন অবজেক্টিভ, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজও লিখতে পারো, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা রাখতে পারো, ডিসঅ্যাডভান্টেজ অফ এফএমএস। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে মেইন অবজেক্টিভ, দ্য অবজেক্টিভ অফ এফএমএস, মানে দ্যাট ইজ ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং। কোশ্চেন থেকে এই কোশ্চেন, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং থেকে আমি অনলি দুটো কোশ্চেন বলবো, এই একটা কোশ্চেন হলো, আরেকটা কোশ্চেন বলবো, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে। দুটো কোশ্চেন বলবো। হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ দ্য, রাইট ডাউন the full description of basic component of FMS. Basic component of FMS যে বেসিক কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর নামগুলো রাইট ডাউন করতে বলবো। 3 নম্বর হচ্ছে টাইপস অফ দা আমাদের FMS, different types of FMS with the diagram. Explain the different types of FMS with diagram, ঠিক আছে। তো এই তিনটে যে কোশ্চেন আছে, এই তিনটে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন আসবেই আসবে। এই তিনটে কোশ্চেনের মধ্যে একদম কনফার্ম জেনে রাখো, একটা কোশ্চেন আসছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন
এনসি এন্ড সিএনসি মেশিন, এনসি সিএনসি মেশিন। আচ্ছা, সিএনসি মেশিনের যে ইম্পর্টেন্ট পার্টসগুলো আছে সেগুলো নিয়ে এটা কোশ্চেন। অনেক সময় ডিএনসি মেশিনও থাকে, এনসি, সিএনসি এন্ড ডিএনসি একসাথে লিখে নিই। এই তিনটা মেশিনের মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে? অনেক সময় কি আছে, এই যে সিএনসিটা পড়বো, তার যে পার্টস, মেইন পার্টসগুলো আছে সেগুলো ডেসক্রিপশন করো। মেইন পার্টস যেগুলো আছে, মেইন পার্টসগুলো সেগুলো কি এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? এই টাইপের কিন্তু কোশ্চেন আছে, মেইন পার্টগুলো কিন্তু এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমরা সিএনসি মেশিন কেন অ্যাডভান্টেজ, হোয়াট ইজ দ্য বেশি অ্যাডভান্টেজ, কেন আমরা এখন সিএনসি মেশিন কেন মানে ব্যবহার করছি, কারণ তার কি অ্যাডভান্টেজ আছে এমপ্লয়ির ক্ষেত্রে, সেটা কিন্তু কোশ্চেনে আসছে। তাহলে কি লিখবে, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ employing CNC machine over ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনের চেয়ে সিএনসি মেশিনের মধ্যে কি অ্যাডভান্টেজ আছে সে এমপ্লয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, শর্ট নোটের মধ্যে পড়ছি, কিন্তু শর্ট নোট একটা আসে, শর্ট নোট আসতে পারে, শর্ট নোট। হ্যাঁ, যেমন ওপেন লুপ সিস্টেম, ওপেন লুপ সিস্টেমের শর্ট লুপের মধ্যে ওপেন লুপ সিস্টেম আসতে পারে, ক্লোজ লুপ সিস্টেম আসতে পারে, ক্লোজ লুপ সিস্টেম আসতে পারে, 3 নম্বর হচ্ছে সিআইএম আসতে পারে, আর 4 নম্বর হচ্ছে জিরো লুপ আসতে পারে। এই চারটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু শর্ট নোটে আসতে পারে, যে ওর পুরোটা ডেসক্রিপশন করো, যে পার্টগুলো বললাম সেই পার্টগুলো ডেসক্রিপশন করতে বলেছে, ঠিক আছে? ঠিক আছে, ডেসক্রিপশন করতে বলছে, ওকে। আচ্ছা, মেশিন কোড, নেক্সট কোশ্চেন হচ্ছে মেশিন কোডটা ইম্পর্টেন্ট, একটু দাঁড়াও, কোশ্চেন আমি বলে দিচ্ছি কি কি আর কোশ্চেন বাঁচলো। কোশ্চেনগুলো তো অলমোস্ট শেষ হয়ে গেল, কি কি বাঁচলো দেখিনি, একটু দাঁড়াও তারপর বলছি। এই পার্টটা মুছে দিলাম, তাহলে অলমোস্ট এখানের মধ্যে কিন্তু কভার হয়ে গেছে। এই পার্টগুলো পড়লেও কিন্তু তুমি যদি এই দুটো পার্ট পড়লেও কিন্তু তুমি 5টা কোশ্চেন ওখানের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? যারা সাজেশন চাইছো, সাজেশন হিসেবে পড়তে চাইছো, আর যারা ফুল ডিটেলস করতে চাইছো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, একটা কোশ্চেন বাইরে মেশিন কোডটা কিন্তু কোশ্চেন বেঁচে গেল। মেশিন কোড, জি কোড আর এম কোড, যেটা মেশিন কোড, এটাও ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবে। এটা ভিভিএ, ঠিক আছে? একটা কোশ্চেন হলো ক্লাসিফিকেশন অফ ক্ল্যাম্প, ক্ল্যাম্প কটা ভাগ করা যায়, এটা জিকেন ফিক্সার চ্যাপ্টার চলে গেল। ক্লাসিফিকেশন অফ ক্ল্যাম্প, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মেশিন কোডটা খুবই ইম্পর্টেন্ট। আর মোটামুটি আমাদের কাছে সব কিছু কিন্তু কোশ্চেন হয়ে গেছে। ক্ল্যাম্পিং, হ্যাঁ, ডিফারেন্ট এলিমেন্ট অফ ডিজাইনিং অফ জিকেন ফিক্সার, এই কোশ্চেনটা করতে পারলে, ডিফারেন্ট elements of designing of chicken fixture, এই কোশ্চেনটা পারলে করে দেবে। আর কিছু এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেগুলো কোশ্চেন পাবে লং কোশ্চেন সবগুলো এটার মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? এতগুলোই করো, তাতেই যথেষ্ট, ঠিক আছে? আর বাকি ঠিক আছে, আমরা অলরেডি দেখবে এখানে পাওয়ার প্ল্যান্টে ভিডিও পাঠিয়ে দিয়েছি, তো অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসের একটা ভিডিও করে নিলাম, 2টো ভিডিও হয়ে গেল। আমি চেষ্টা করবো একটা ফ্লুইডের ভিডিও, কিন্তু ফ্লুইডের নিউমেরিক্যাল আছে তো, নিউমেরিক্যালগুলো ভিডিও করা যাবে না, সেগুলো আমি বলে দেবো কীভাবে করবে, কোন কোশ্চেনটা করলে কোনটা কমন পেতে পারো, কোন টাইপের নিউমেরিক্যাল করবে বলে দেবো। আর আরেকটা যেটা বাকি রয়ে গেল আমাদের পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সেটাও আমি বলে দেবো কোন টপিক, ওটা নিউমেরিক্যাল বেসিক সাবজেক্ট তো আমি বলে দেবো কোন টপিকটা পড়লে কীভাবে তুমি পড়াশোনা মানে ফার্দার করতে পারবে। চেষ্টা করবো কালকের মধ্যে ওই দুটোকে আপলোড করে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালোভাবে পড়াশোনা করো, বেস্ট অফ লাক এক্সামের জন্য।